You are watching Max Media London. আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের পতনের পর রোববার ৮ ডিসেম্বর লন্ডনে প্রথমবারের মতো বক্তব্য রাখলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে টেলিফোনের মাধ্যমে। স্লোগান মুখর হাজারো নেতাকর্মীর এই সমাবেশে শেখ হাসিনা তাঁর ক্ষমতাচ্যুতিকে মেটিকুলাসলি ডিজাইনড বলে উল্লেখ করে বললেন, এর মাস্টার মাইন্ড ডক্টর ইউনূস। ইউনূস তো নিজেই একটা মাস্টার মাইন্ড খুনি। কি এর প্রমাণ তার কাছে রয়েছে? শেখ হাসিনা বললেন, জাতিসংঘের অধিবেশনে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস নিজেই বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনটি ছিল মেটিকুলাসলি ডিজাইনড। বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করেই এটা করেছিল। কথাটা বাস্তব। এছাড়াও শেখ হাসিনা বললেন, ক্ষমতার মসনদের দিকে ডক্টর ইউনূসের নজর ছিল প্রায় দেড় যুগ আগে থেকেই। 2007 সালেই 1/11-এর সময় ডক্টর ইউনূস চেয়েছিলেন রাজনৈতিক দল গঠন করতে, কিন্তু পারেননি। ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। টানা 38 মিনিট 6 সেকেন্ড স্থায়ী বক্তৃতায় শেখ হাসিনা তাঁর ক্ষমতাচ্যুতির মেটিকুলাস ডিজাইনের সাথে জামাতে ইসলামীও জড়িত বলে প্রকারান্তরে জানিয়ে দিলেন। বললেন, তিনি 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন বলেই সেই বিচারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTতে তাঁর বিচারের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। আর এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর করা হয়েছে এমন একজনকে, যিনি যুদ্ধাপরাধীদের বিচারের সময় অভিযুক্ত যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছিলেন। ওদিকে জামাতে ইসলামীতে ছিলেন, কিন্তু পরে এবি দল গঠন করে এর চেয়ারম্যান হয়েছিলেন যিনি, তাকে করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। মেটিকুলাস ডিজাইনে তাঁর সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনায় জামাতের সম্পৃক্তির এভাবেই প্রমাণ দিলেন শেখ হাসিনা। লন্ডন সমাবেশে তিনি ডক্টর ইউনূসের তীব্র সমালোচনা করেছেন, তার ক্ষমতাচ্যুতির সাথে জামাতে ইসলামী জড়িত বলে উল্লেখ করেছেন, কিন্তু তার এবং তার দলের প্রধানতম প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে কিছু বলা থেকে শেখ হাসিনা বিরত থেকেছেন লক্ষণীয়ভাবে। চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। শেখ হাসিনা বলেছেন, তার ক্ষমতাচ্যুতির জন্য আন্দোলনের নামে পরিকল্পিতভাবে রাস্তায় লাশ ফেলা হয়েছে। আরও মৃত্যু এড়াতে তিনি সংবিধান সম্মতভাবে ক্ষমতা ছাড়ার সুযোগ পাননি বলে উল্লেখ করেছেন। জনসমাবেশে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার তিনি যেভাবে সম্পন্ন করেছেন, এবারকার খুনিদেরও বিচারও ঠিক সেভাবেই তিনি সম্পন্ন করবেন। সংবিধানের 7ম অনুচ্ছেদের খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে, তো তার বিচার হয়। একদিন ইনশাআল্লাহ সেই দিন আসবে, এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবে। শেখ হাসিনা তার ভাষণের প্রায় অর্ধেক অংশ ব্যয় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সমালোচনা করে। শেখ হাসিনার আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলা আদালতে হয়েছিল, সে প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। লেবার কোর্টে তার সাজা হওয়ার পর সে যখন জামিনে আবেদন করে, সে কিন্তু জামিন পেয়েছিল, সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি। কিন্তু আজকে দেখেন আপনারা, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, প্রায় 30,000-এর মতো মামলা দিয়েছে। সব মামলা বেশিরভাগ হলো, 90% হলো হত্যা মামলা, কেউ জামিন পাবে না। সাবেক প্রধানমন্ত্রী তাঁর আমলে বাংলাদেশে মেগা উন্নয়ন প্রকল্পগুলোয় মেগা দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের এই বক্তব্যের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, এই বড় বড় মেগা প্রজেক্ট, এটা দুর্নীতি খুঁজবে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দুর্নীতি খুঁজে বের করুক। মানি লন্ডারিং এর কথা একজনে, আমি দেখলাম এক কমিটি বানিয়েছে, তারা বলে দিল অর্থনীতির বিষয়। আমার প্রশ্ন, মানি লন্ডারিং এর খোঁজ করবেন, সবার আগে ওই ইউনূসের মানি লন্ডারিং এর খোঁজটা করুন।
চট্টগ্রামে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই। তবে অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রধানের তীব্র সমালোচনা করলেও শেখ হাসিনা এই সরকারের কাছেই সরাসরি না হলেও বেশ কয়েক দফা দাবি পেশ করেছেন। মনে হচ্ছে শেখ হাসিনা যথাসময়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশের জনমানুষকে সম্পৃক্ত করে ব্যাপক আন্দোলনের ছক এঁটেছেন এবং এ কারণেই ওই মানুষদের সমর্থন তার পক্ষে নিশ্চিত করতে তিনি এখন দাবার চালটি চাললেন। আমাদের কথা খুব স্পষ্ট, এক কলমের কথায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সেই বিদায় দেওয়া, এটা জনগণকে অপমান করা, ভোটারকে অপমান করা। কাজে তাদেরকে আবার স্বস্থানে স্থান করে দিতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের উপর হয়রানি বন্ধ করতে হবে, গ্রেপ্তার বন্ধ করতে হবে, মামলা থেকে তাদের রেহাই দিতে হবে, চাকরিচ্যুতি করা হলে, বহিষ্কৃত করা হলে তাদের পুনরায় কাজের ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতা কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী, শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সকল বন্দীদের মুক্তি দিতে হবে। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, ছাত্র হত্যা মিছিলে, পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, সংস্কৃতকর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে। চলতি বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহত আবু সাঈদ ও মুগ্ধের নামও তিনি উল্লেখ করেছেন তার বক্তৃতায়। বললেন, আবু সাঈদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টারমাইন্ডেরই দায়ী। কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না, কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি। শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে তার পতনের জন্য দায়ী করেছেন, জামাতে ইসলামকে ডক্টর ইউনূসের সহযোগী বলে পরোক্ষভাবে উল্লেখ করেছেন, কিন্তু লন্ডনের জনসমাবেশে বিএনপি সম্পর্কে একটি কথাও বলেননি। তার ক্ষমতাচ্যুতির পেছনে তার বা আওয়ামী লীগের কোনো ত্রুটি বা দুর্বলতা ছিল কিনা, অথবা কী কারণে তার প্রশাসন রাস্তার আন্দোলনের ব্যাপকতা বুঝতে পারল না, গোয়েন্দা সংস্থাগুলো কেন আন্দোলনের বিষয়ে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থ হলো, এসব বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি। রোববার লন্ডনে জনসভায় শেখ হাসিনার ভাষণ থেকে স্পষ্ট বোঝা গেছে, ক্ষমতাচ্যুতির 4 মাসের কিছু বেশি সময় পর তিনি এখন উল্লেখ করার মতো যথেষ্ট আত্মবিশ্বাসী। তার কণ্ঠস্বর, তার শব্দচয়ন এবং বিষয়ওয়ারি, তার সুনিপুণ বাক্য বিন্যাস থেকে মনে হয়েছে 75 পরবর্তীকালের মতো শেখ হাসিনা আবারও কামব্যাকের চূড়ান্ত পরিকল্পনা করে ফেলেছেন। 1975-এর ভয়াবহ বিপর্যয়ের 4 দশক পর দল হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের অভাবনীয় বিপর্যয়ের পর দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করে তুলতে তাঁর এই পরিকল্পনা ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা যায়। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Max Media London.